আবু হেনা রনি একজন ভালো মানুষ, স্ট্যান্ড আপ কমেডিয়ান, মজার মানুষ। কর্মজীবনে জনপ্রিয়তা ও পুরস্কার দুটোই কি জরুরি? পুরস্কার এবং জনপ্রিয়তা। হ্যাঁ, দুটোই আসলে জরুরি। কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা কে? কাজের প্রেরণা আমার ভক্তরা, দর্শক। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? পাইলট, কিন্তু বাপের টাকা উড়েছি শুধু। উড়িয়েছেন কিন্তু অন্য কিছু। নিজের করা কোন শোতে ভুল করেছিলেন কিন্তু কেউ ধরতে পারেনি, এমন হয়েছে? বহুত, মানে এটা হলো স্ট্যান্ড আপ কমেডিয়ানের একটা বড় গুণ যে সে আসলে মেকআপ দিতে পারে, মানে মেকআপ দেওয়ার মতো ক্ষমতা রাখে। আপনার কি মনে হয় যে মানুষ এখন হাসতে ভুলে গেছে? অনেক অনেক জায়গায় পাই যে আমি যে এক্সপেক্ট করি যে এই কনটেন্টে আসলে যে রিঅ্যাকশনটা আসার কথা সেটা আসলে তার ধারে কাছেও রিঅ্যাকশন নাই। এবং বুদ্ধি করি কি জানেন? এমন ভাবে পরেরটা শুরু করি মনে হয় যে আগেরটা অ্যাকচুয়ালি জোকসই ছিল না। ওটা জাস্ট ইন্ট্রোডাকশন হ্যাঁ, ছিল। ধরেন আপনি খাবার আপনার সামনে ভেবেছি যে আপনাকে শুধু এই নাস্তাটাই দিব। কিন্তু আপনি এমনভাবে ওটা খেয়ে বসে আছেন যে অ্যাকচুয়ালি আপনি মেইন কোর্স। মেইন কোর্সের আশায় বসে আছেন। তখন আমরা ধরেন আবার প্রয়োজনের ভিতরে আবার অর্ডার দিয়ে তাড়াতাড়ি নিয়ে বলে করি। কনটেন্টেও তাই করি। সিন্ডিকেটের কারণে কখনো কাজ থেকে বাদ পড়েছেন? না, আমার কখনো মনে হয়নি যে এই ধরনের কোন সিন্ডিকেট আছে বা আমার নিজের যদি সেই জায়গাটা থাকে, আম আমার মনে হয় না যে কেউ আটকাতে পারবে। পলিটিক্স তো থাকে। এই সেটা টুকটাক থাকে। কিন্তু যেমন আমি বলি যে মিরাক্কেলের ক্ষেত্রে আমাকে অনেকে বলে যে, "ভাই ও দেশ এ দেশ। আপনাকে কোন রকম পার্থক্যর শিকার হয়েছেন কিনা?" তো আমি বলছি মানে অ্যাকচুয়ালি মনে করেন আমার কখনো মনে হয়নি। পাননি। আপনার অভিজ্ঞতা সুন্দর। আচ্ছা। আজকের অবস্থানের জন্য মিরাকেলের কতটুকু অবদান রয়েছে? অনেক মানে কি বলবো? 95 বা 90% ই অবদান আচ্ছা। মনে করেন তার। আবু হেনা রনির পছন্দের কমেডিয়ান এই সময় দেশে এবং বিদেশে? হাসান মিনহাজ ভালো লাগে। রাসেল পিটার্স, এটা হচ্ছে বাইরের। তারপরে ম্যাক্স আমিনি। আ বাংলাদেশের অনেকে খুব ভালো করছে। তার মধ্যে তরু ভাই আছে। তারেক আমার খুবই পছন্দের। শাওন মজুমদার। একেকজন একেক দিকে ভালো। ভালো। আরমান আচ্ছা। ভাই যেমন কমেডি করে, এর বাইরে ভালো কাজ করে। সেক্ষেত্রে তার ভাল লাগার। সাইফুল ভাই বস, কনটেন্ট এ বস। সাজেদা শাহেদ ভাই উনি লেখালেখি দারুণ। নাম বললে আসলে যাক, আমি দুটো নাম এক্সপেক্ট করেছিলাম, শৈলী নামে একটা অনেক নাম। শৈলী নামে একটা মেয়ে আছে। মেয়েদের মধ্যে সে এগিয়ে আসছে ভালো। তারপরে অনেকের নাম বললে আবার ইয়ে করবেন। অনেকে আচ্ছা। ভালো। যে মানুষটা সবাইকে হাসায় কখনো দিন শেষে তার মনে হয় সে একা? আমি অ্যাকচুয়ালি না কি করি, আমি হচ্ছে সার্কেল বেছে নিই যেখানে আমি ভালো আচ্ছা। থাকবো। ওকে। যেমন এই স্কুল অফ কমেডি করার পেছনে ব্যাক বেঞ্চার্স কমিউনিকেশন মানে হুম। স্কুল অফ কমেডি। তো তাকে সাপোর্ট কে করবে বা তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে কাজ করবে? ব্যাক বেঞ্চার্স কমিউনিকেশন। তারা এটাকে আচ্ছা। তার মানে সাপোর্ট। যেন আমি একা অনুভব না করি সেজন্য যা, যা করতে হয় সেটা হ্যাঁ, করা আমি হয়। ওই সার্কেলে মিশি, তাদের সাথে মিশি যারা ওকে। ভালো রাখবে। এবং শুধু আমার ক্ষেত্রে না, আমি সবারকে বলব যে আপনি আপনার সার্কেল চুজ করাটা খুব ইম্পোর্টেন্ট। আপনি হুম। কেমন থাকতে চান? এক্সাক্টলি। বলে যে মানুষ ৩ টা ফ্রেন্ডের অবদান ভুলতে পারবে না। ক্লাসের বন্ধু, গ্লাসের বন্ধু আর জেলখানার বন্ধু। না, এটা ট্রু।